একটি পুকুরের পাড়ে একটি হাঁস ও একটি পেঁচা বাস করত। হাঁসটির নাম ছিল হাসি ও পেঁচাটির নাম ছিল ভোঁদা। হাঁসটি ঝিলের মধ্যে সাঁতার কাটতে গেল। কিছুক্ষণ সাঁতার কাটার পর হাঁসটি আবার তার বাসায় ফিরে এলো। আহ, আজকের দিনটা কত সুন্দর! আমি মনে করেছিলাম আজ সারাদিন পুকুরে সাঁতার কাটবো। হাসি ভাই, আজ তোমার আনন্দের সীমা নেই দেখছি। কিন্তু কিছুদিন হলো এই জঙ্গলে একটা শিকারী আসা যাওয়া করছে, সাবধানে থেকো। আরে ভোঁতা দাদা, তুমি সব সময় চিন্তা করো, আমি তো উড়তে পারি, শিকারি আসলেও পালিয়ে যাব। শিকারীরা খুব চালাক হয় হাসি ভাই, তুমি তাদের দুর্দশা সম্পর্কে জানো না। তারা ফাঁদ পেতে শিকার করে। তারা সেখান থেকে দুজনের খাবার সন্ধানে চলে গেল। ওই পুকুরটিতে একটি হাঁস দেখা যাচ্ছে। যাই গিয়ে ওই পুকুরের পাড়ে একটি ফাঁদ পেতে আসে। এই বলে শিকারিটি পুকুরের পাড়ে চলে গেল। ওইখানে ফাঁদটি পাতলে হাঁসটি তাড়াতাড়ি লেগে যাবে। সে ব্যাগটা খুলতে শুরু করলো। পেঁচাটি ফাঁদ পাততে শিকারিকে দেখে ফেললো। শিকারি যে পুকুরের ওই পাড়ে ফাঁদ পাচ্ছে, খবরটি হাসি ভাইকে জানাতে হবে। পেঁচাটি সেখান থেকে উড়ে চলে গেল। হাঁস ফাঁদটি না দেখে পুকুরটিতে মনের আনন্দে খেলতে লাগলো। আরে দেখি হাসি ভাই তো ওই ফাঁদটার দিকেই যাচ্ছে, ওকে যাই গিয়ে তাড়াতাড়ি আটকায়। হাসি ভাই, ও হাসি ভাই, আরে দাঁড়াও দাঁড়াও, ওই দিকে শিকারি ফাঁদ পেতেছে। কি বলছো ভোঁদা দাদা? ফাঁদ? আমি তো ভাবতেই পারিনি। হাঁসটি ও পেঁচাটি সেখান থেকে চলে গেল। ওই দুষ্টু পেঁচাটির জন্য আজ আমার শিকার হলো না। যাই গিয়ে ফাঁদটা তুলে নিয়ে বাড়ি ফিরে যায়। শিকারি তার ফাঁদটি নিয়ে বাড়ি চলে গেল। দাদা, তুমি না থাকলে আজ আমি ফাঁদে পড়ে যেতাম। তোমার জন্যই আজ আমি বেঁচে গেলাম। হাসি ভাই, এখন থেকে তোমাকে আরো সতর্ক থাকতে হবে, কারণ সব সময় তো আমি থাকবো না। ঠিক বলেছ ভোঁদা দাদা, এখন আমি সব সময় সতর্ক থাকবো আর তোমার কাছে অনেক কিছু শিখবো। তারা দুজন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।